সারের কালোবাজারি নিয়ে সিপিএমের স্মারকলিপি ও বিক্ষোভ। বুধবার মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর ব্লকে সারের কালোবাজারির প্রতিবাদে পথে নামল তারা। সিপিএমের দাবি, সরকারি নির্ধারিত মূল্য ১২০০ টাকা হলেও ওই সার কৃষকদের কাছে বেআইনিভাবে ১৯০০ থেকে ২০০০ টাকা করে নেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন কৃষকদের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে, অন্যদিকে চাষের খরচও বেড়ে যাচ্ছে অনেক গুণ। এই রানীনগর ২ নম্বর ব্লকের মানুষ মূলত কৃষি প্রধান, কৃষি কাজ করে, চাষবাস করে। আর চাষবাস করতে গেলে রাসায়নিক সারের প্রয়োজন হয়। রাসায়নিক সারে চূড়ান্তভাবে কালোবাজারি চলছে। আমি একটা উদাহরণ দিই যে এক বস্তা পরশ ডিএপির বস্তার গায়ে দাম লেখা আছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ১৩৫০ টাকা, আর দোকানে বিক্রি হচ্ছে ১৯৫০ টাকায়। তাহলে এটা আজকে বিডিও আছে, এডিএ আছে, সরকার আছে, তাদের টাস্কফোর্স আছে। তাহলে কৃষককে দিনে দুপুরে কৃষকের পকেট থেকে ডাকাতি করা হচ্ছে কেন, আর ফসলের দাম পাচ্ছে না? এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার সিপিএমের উদ্যোগে বিক্ষোভ মিছিল করে বিডিও অফিসে স্মারকলিপি দেওয়া হয়। সিপিএমের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক সার কালোবাজারে বিক্রি করছে। অবিলম্বে এই কালোবাজারি বন্ধ ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সিপিএম। গোটা দেশ এবং রাজ্য জুড়ে গরিবরা তোলপাড় করছে। গরিবদের অধিকার ধারাবাহিকভাবে পার্লামেন্টে খতম করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। পার্লামেন্টের গরিবদের যে আইন আছে সেই আইনগুলোকে পাল্টিয়ে গরিবদের অধিকার খর্ব করা হচ্ছে। ১০০ দিনের কাজ, বিরাট লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা ইতিহাস তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এই আন্দোলনের স্লোগান উঠেছিল, সারা দেশে সেই কাজটা চালু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে ৩ বছরের বেশি এই কাজ বন্ধ, কাজ হচ্ছে না। এবং এর যাবতীয় টাকা পয়সা, গরিবদের কাজের টাকা, হকের টাকা তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে চলে গেছে, এরা খেয়েছে। অনেক লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত প্রমাণ করেছি আমরা যে তারা চুরি করেছে, নিজেদের কবজা করে নিজেদের মতন করে চালাতে চায়। কোর্ট অবমাননা করলো এই প্রথম একটা রাজ্য সরকার, তাও পশ্চিমবঙ্গে। ভাবা যায় যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান, যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি গরিবরা জমি পেয়েছে, পাট্টা পেয়েছে, অধিকার পেয়েছে, মর্যাদা পেয়েছে, এখানেই মজুরি বৃদ্ধির লড়াই আগে হয়, এই লড়াই সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। আর এই রাজ্য সরকার এভাবে গরিবদের টাকা লুট করছে। সেই জন্য আমরা ঠিক করেছি, কাজ যেহেতু ওরা শুরু করেনি, আজকের হচ্ছে আপনার ১২ তারিখ, ১৩ তারিখ, এই কদিন হয়ে গেল, কাজ শুরু হলো না। আমরা আজকের এখানে এসেছি, সব বিডিও অফিসে আমরা যাচ্ছি, ৩০ তারিখ পর্যন্ত এরকম চলতে থাকবে। যতদিন না এরা কাজ শুরু করবে ততদিন এইরকম পঞ্চায়েতে, বিডিও অফিসে ধারাবাহিকভাবে গরিবদের অবস্থান বাড়তে থাকবে দিন দিন। যত দিন যাবে তত গরিবের উপস্থিতি বাড়বে, বিডিও অফিস অচল হয়ে যাবে। আমরা চাইছি গরিবদের কাজ অনতি বিলম্বে শুরু করা হোক। গরিবরা কাজ পাচ্ছে না বলেই আজকে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর গরিবরা না থাকার জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে বাচ্চা নেই, আর মমতা ব্যানার্জি সেই স্কুল বন্ধ করার জন্য তালিকা তৈরি করছে। এই যে গভীর ষড়যন্ত্র করেই গরিবদের অধিকারগুলো কাড়া হচ্ছে, তার তীব্র প্রতিবাদ আজকের আমরা আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে রানীনগর ২ নম্বর ব্লকে একটা উদাহরণ তৈরি করলাম। এই উদাহরণ সমস্ত ব্লকে হবে। হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।